ফরজ নামাজের পর আমরা দোয়া করি, করি কি করি না বাবা? নামাজ শেষ হয়ে গেল, তারপর আমরা দোয়া করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে চেহারা করে একটু ঘুরে দুই হাত উত্তোলন করে দোয়া করেছেন। তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফিরালেন, রাফাআ ইয়াদাইহি, দুইখানা হাত উত্তোলন করলেন, ওয়া দাআ, তারপর তিনি দোয়া করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করবে আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়া কবুল করবে। আর সেই দোয়া নবী বলছেন হাত তুলে করবে, বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা হাত উত্তোলন করে দোয়া করো। তাহলে নবী পাক বলছেন দোয়া করো, আর খ্রিস্টানদের দালাল ওয়াহাবি মোল্লা বলছে দোয়া করা বিদআত। তাহলে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে এরা নবীর শরীয়ত মানা মুসলমান নয়, এরা হচ্ছে ইহুদিদের শরীয়ত মানা মুসলমান, খ্রিস্টানদের শরীয়ত মানা মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াযীর দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন, নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। তাই সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা সবচাইতে বিশুদ্ধ মত হলো এটা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। লামাযহাবীদের সবচাইতে বড় আলিম নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা হচ্ছে মুস্তাহাব কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস লামাযহাবীদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, জোরে বল সুবহানাল্লাহ। এদের বড় বড় বাবারা জায়েজ লিখে রেখেছে, আর বর্তমানে তার কাটা নোংরা আবর্জনা বাংলা দুই পাতা পড়ে মানুষকে গুমরা করে বক্তব্য দিচ্ছে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না। বেটা একদিন সামনে বসো, তোমার মরা বাপকে পর্যন্ত কবরে দোয়া করিয়ে যাও। তুমি তো দোয়া করবে, তোমার মরা বাপ পর্যন্ত দোয়া করবে। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর নবী পাক দোয়া করতে বলেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারে হাদিস, হযরত আলী জানাজার নামাজ পড়ার পর মৃত্যু ব্যক্তির নিকটে গিয়ে দোয়া করতেন। হযরত আবু হুরায়রা জানাজার নামাজ পড়ার পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। মিশকাতের মধ্যে হাদিস, রাসূল পাক বলতেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ, নবী বলছেন যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তারপর মৃত্যু ব্যক্তির জন্য খালিস দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। তা জানাজার নামাজের পরেও দোয়া করা জায়েজ এবং সওয়াবের কাজ। নবী পাক আবু দাউদের হাদিসে বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর পর সেই মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার করো, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো, জোরে বল সুবহানাল্লাহ। এজন্য লামাযহাবীদের মুহাদ্দিস জুবাইর আলী সাইয়্যিদ ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছেন, দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, জোরে বল সুবহানাল্লাহ। তো আমরা সব দোয়া করি, আর বর্তমানে নাম মুসলমান, এখানে হাত তুলে দোয়া করা যাবে না, এখানে হাত তুলে দোয়া করা যাবে না। কলকাতায় গিয়েছি তো একটা ছেলে লিখে পাঠাচ্ছে, হুজুর জালসা শেষে বেলা হাত তুলে দোয়া করা যাবে না, নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, বলছে ইসলামে হাত তুলে দোয়া নাই। আমি বললাম যে ওর বেটার পাও পাংখাতে বেনে ওকে বলবেন তুই পাও তুলে দোয়া কর নাকি। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, নবী বলছে যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে নিজের হাত উত্তোলন করে চাইবে। তোমাদের আল্লাহ হচ্ছে লজ্জাশীল, কেউ যদি তার দরবারে হাত উত্তোলন করে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়, জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলেন মাজমুউ যাওয়াইদে সহিহ হাদিস, যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে খোদার দরবারে দোয়া করে, দোয়াকারী যা চায় আল্লাহর জন্য তা দেওয়া ওয়াজিব হয়ে যায়, বল সুবহানাল্লাহ। এই জন্য সবাই মিলে যেখানে মুসলমান ভালো কাজের জন্য একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, এটা নবীর শরীয়তে জায়েজ। আর ইহুদি খ্রিস্টানদের যে গোলাম বেরিয়েছে টুপি দাড়িওয়ালা শয়তান, এরা তো বিদআত বলবে বাবা, এরা তো মুসলমানের বাচ্চা নয়, এরা তো খ্রিস্টানের বাচ্চা, ও তো দুয়ার বিরোধিতা করবে। তবে যারা নবীর হাদিস মানে, নবীর কালমা পড়েছে, মুসলমান হয়ে যদি কবরে যেতে চায় তাদের জন্য দাফন করার পর, জানাজার পর, ফরজ নামাজের পর, জালসার পর, মিলাদ মাহফিলের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে বৈধ করে দিয়েছেন, জোরে বল সুবহানাল্লাহ। একটা কথা বলি বাবা, আমরা নবী পাকের মিলাদ পালন করি, নবী দিবস পালন করি,
একটা নয় দুটা নয়, আমি লিস্ট বানিয়েছি 450 জন শুধু আরবের মুহাদ্দিস নবী দিবস পালন করা, মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ। 450 জন মুহাদ্দিস। আর পৃথিবীতে কোন ওয়াহাবি কোন লা মাযহাবির হিম্মত নাই যে নবী পাকের মিলাদ পালন করাকে নাজায়েজ প্রমাণ করবে। এরা ঘরের ভিতরে বসে পোস্ট করে ছেড়ে দিয়ে মানুষকে গুমরাহ করতে চায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনাদের এলাকায় তো আছে বাবা, বলিয়েন তো যে বসবে, ওর পায়জামা পিলা যদি না হয়ে যায় তখন বলবেন, হিম্মত নেই। ও জানে যে আমি চোর, আমরা সব সময় বসার জন্য প্রস্তুত। তারা কেন প্রস্তুত হচ্ছে না বাবা? পুলিশকে দেখে তো চোর ভয় করবে, আমি চুরি করিনি তো আমার ভয় কিসের আছে? আপনি থানা যাবেন, একটা চোরকে বলবেন ভাই চলো, আমি যাবো না, তুই যা। ও জানে যে আমি চোর, আর আপনি চলে যাবেন জানেন যে আপনি চোর নয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা যেগুলো কর্ম করে, এই প্রত্যেকটা কর্মের দলিল কোরআন ও হাদিসের মধ্যে লিপিবদ্ধ হয়েছেন। এটা আলাদা ব্যাপার যে আপনি আমি জানি না। তার মানে কেউ এসে কালকে বলে দিবে এটা হারাম, আপনি শুনে নেবেন? এতদিন আমাদের কাছে ইসলাম ছিল না, নবী পাক তো বলেছেন। এমন এমন হাদিস তোমাদেরকে শোনাবে না, তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তো ওইরকম ওরকম হাদিস আমরা শুনি কি শুনি না বাবা? কথা বলেন, শুনি কি শুনি না? মানুষ মরে গেলে 40টা চাহরম করা যাবে না, বছর বছর দোয়া করা যাবে না। তো মানুষ মরে গেছে, তার ইসালে সওয়াবের জন্য দোয়া করা, ফাতিহা করা, কুরআন পাঠ করা, তাসবিহ পাঠ করা, যে কোনো নেকির কাজ করে তার সওয়াব মৃত ব্যক্তির নামে বকশে দিলে আল্লাহ সেই সওয়াবটা মুর্দাকে দান করে। তাহলে 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40টা বলা হয়। সাহাবায়ে কেরাম মা বাপ মারা গেছেন, পানি পান করিয়েছেন লোককে। আবু দাউদের হাদিস 7 বিন আবাদা পানির কুয়া দান করে দিয়েছেন, মানুষ পানি পান করবে, সওয়াব আমার মায়ের কবরে যাবে। খেজুরের বাগান দান করেছেন, মানুষ খেজুর খাবে, সওয়াব আমার মায়ের কবরে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মা বাপ মারা যাওয়ার 4 দিন পর 40 দিন পর মানুষকে খাওয়া দাওয়া করাই। এটা যে খাওয়া দাওয়া করার নেকি, এটা আমার পিতামাতার কবরে যাবে, আমার পিতামাতা উপকৃত হবে বলে এই বিষয়ে সবাই একমত, সব মুহাদ্দিস একমত যে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা জায়েজ। ইসালে সওয়াব মানে জীবিত ব্যক্তি কোন নেকির কাজ করে তার সওয়াব মুর্দাকে বকশে দেয়, একে ইসালে সওয়াব বলা হয়। তবে শর্ত আছে বাবা, একটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আজকে জালসা মাদ্রাসার উন্নতি কল্পে ধরেন একজন ব্যক্তি আপনাদের গ্রামের এসে বলছে আমি আবু জেহেলের নামে 10 লক্ষ টাকা দান করলাম। তাহলে বলেন তো আবু জেহেলের কবরে কি সওয়াবটা যাবে? কথা বলেন, যাবে না। কেন যাবে না? ও কাফির, ওর তো ঈমানই নাই, তো কি করে সওয়াব যাবে? কিন্তু যদি কোনো ব্যক্তি আমাদের এই হুজুর যদি বলে আমি 100 টাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দিলাম, শরীয়ত বলছে ফাটাং করে তার কবরে আল্লাহ নেকি পৌঁছে দিবে। তো কাফির যদি মারা যায় না, তার দুয়া আছে, দুরুদ আছে, ইসালে সওয়াব আছে, তার জন্য কিছুই করা যাবে না। আর মুসলমান যদি ইন্তিকাল করে তো 40 আছে, চাহারমও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা মুসলমান না বেঈমান? জোরে বলেন। আমাদের বাপ মা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, তাই কেউ মারা গেলে তার ইসালে সওয়াবের জন্য 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যেই দিন পারবেন দোয়া করেন, কোনো সমস্যা নাই। একটা কথা আপনাকে বলে দিই, বর্ধমানের দিকে একটা গাধা মৌলবি বেরিয়েছে, দেখেছেন? ওর শরীর দেখবেন তো মনে হবে না যে মানুষ, মনে হবে হাতি সুর। ডাবচোর নাম শুনেছেন? মাদ্রাসায় ডাব চুরি করে খেয়েছেন, শওকাত মৌলবীর বেটা, বর্ধমানের দিকে আসেন নাকি নাম আছে বড়। এ গোপাল ভাঁড় করছে, দিন ধার্য করে কিছু করা যাবে না। তো ওর বাপ মায়ের বিয়েটা দিন ধার্য করা হয়নি? কথা বলে, পৃথিবীর কোন কিতাবে নাই যে দিন ধার্য করে কোন জিনিস করা যাবে না। ওর বাপের জালসা দিন ধার্য করে, ওর বাপের মিলাদ দিন ধার্য করে, ওর বাপের মাহফিল দিন ধার্য করে, ও বেটা জালসা করছে দিন ধার্য করে, আর এখানে এসে বলছে যে দিন ধার্য করে 40 আরম করা যাবে না। আবার বলছে ভাড়া করা হুজুর লিয়েছে লাভ কি? আমার বাপ মারা গেছে, আমি দোয়া করব, আমি দান করব, আমি সাদকা করব, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো? মাদ্রাসার তালবে ইলম কেন নিয়ে আসবো? তো তোর বাপ মায়ের বিয়ে যে পড়িয়েছিল মৌলবি, ওটাও তো ভাড়া করেই ছিল রে বেটা। তাহলে বাপ মায়ের বিয়েটা তো হারাম হয়ে গেছে, তো তুই তো যারও সন্তান হয়ে গেলি নাকি বলেন? তোর বাপের মসজিদের ইমাম ভাড়া করা, তোর বাপের মাদ্রাসার শিক্ষক ভাড়া করা, আর ওই গাধা মৌলবি যে স্টেজে বক্তব্য দিচ্ছে ওই এলাকার লোক ওই বেটাকে ভাড়া করেই নিয়েছে। ও ভাড়াতে এসে বক্তব্য দিচ্ছে যে হুজুর ভাড়া করে কাজ হবে না, তো হারামখোর তুই ভাড়া থেকে নিয়ে এসেছিস। এগুলো জাহিল বাবা। আচ্ছা বলেন তো মসজিদের ইমাম টাকা দেন কি দেন না? জানাজার নামাজ পড়াচ্ছে ভাড়া করা ইমাম, 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছে, বিয়ে পড়াচ্ছে, সব তো ভাড়া করাই হচ্ছে।
তো কেউ যদি 40 চাহারমে কোনো আলিমকে, তালবে ইলমকে, গ্রামের সমাজের লোককে ডেকে দোয়া করে, এটা আবার ভাড়া করা হয়ে গেল, তো নাজেজ হয়ে গেল। এখানে তো মোল্লা বলছে 20,000 দিলে যাব, না হলে যাব না। আর আপনার বাড়ি 40 চাহারম করলে আপনার মাদ্রাসার শিক্ষক কোনোদিন বলে না যে 5,000 দেন, না হলে যাব না। আপনি যদি খুশি মনে দেন তো লিবে, না দিলে লিবে না। খুশি মনে দেওয়া নবীর সুন্নাত, আর সেটাকে লাওয়া নবী মুস্তাফার সুন্নাত, এটাকে তোহফা বলে। এটাকে কি বলে? তোহফা বলে। আমি আজকে বক্তব্য দিতে এসেছি, আমার তো নাজরানা আছে, আমি আমার বক্তব্য দেওয়ার নাজরানা নিই না। আমি যে সময় দিয়েছি, কষ্ট করে এসেছি, আমার সময়টার টাকা লাগা, সময় টাকা লওয়া জায়েজ আছে, কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার টাকা লওয়া জায়েজ নয়।